হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আমি নূপুর সাহা, কল্যাণপুর, ঢাকা থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি ভগবানের অশেষ কৃপায় সবাই ভালোই আছো, আমরাও সবাই ভালো আছি। আজ সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা হিসাবে আজ খাবো কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই খাবারটা আমার খুবই পছন্দের। এখানে নিয়েছি পাকা আম, মুড়ি আর ছাতু, আর সাথে পরিমাণ মতো চিনি। আমগুলো চটকায়ে নিচ্ছি। সবগুলো পাকা আম এভাবে ভালো করে চটকায়ে মুড়ি, ছাতু, চিনি দিয়ে মেখে আজ সকালের নাস্তা করব। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারো। এই খাবারটা খুবই পছন্দের এবং খেতেও খুবই ভালো লাগে। তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এর সাথে দুধ নিলে আরও খাবারটা টেস্টি হয়। দুধ ছিল না বিধায় দুধটা নেওয়া হলো না। চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা করে। এখন রান্নাঘরে চলে আসছি, চুলায় কড়াই বসিয়ে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা 1 থেকে 2 মিনিটের মতো হালকা লো মিডিয়াম আঁচে জ্বালিয়ে নিয়েছি। দুধটা দিয়ে আমি কি করব সেটাই দেখতে থাকো। আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দুধটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা জমে গেল। তবে এর তাপমাত্রা থাকতে হবে হালকা কুসুম গরমের চেয়েও কম। 1 থেকে 2 মিনিটের মতোই জ্বালাতে হবে, এবং বেশি জ্বালালে এই চিজটা বানানো যাবে না। ছানাটা শক্ত হয়ে যাবে এবং এরকম একসাথে দলা ধরবে না। দেখতে পেলে বন্ধুরা কত সহজে আমি চিজ তৈরি করে নিচ্ছি। সাথেই থাকো আর দেখতেই থাকো পুরো প্রসেসিংটা। আমি এখন ছাকনা দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। যদি ভালো লাগে আমার এই টিপসটা, তোমরাও ঘরে বসে খুব সহজেই এই চিজটা বানাইতে পারো। এখানে 2 লিটার দুধ ছিল এবং চিজটা বানাতে লাগবে ভিনেগার 2 লিটার দুধ। আমি ভিনেগার দিয়েছি প্রায় 10 থেকে 15 মিলি। আমি এখন এটাকে আবার ঠান্ডা জলে একবার ধুয়ে, একবার গরম জলে ধুয়ে এভাবে পানিটা ঝরিয়ে নেব। চুলায় গরম পানি বসিয়েছি। এর তাপমাত্রাটা থাকবে হালকা কুসুম গরমের চেয়ে একটু বেশি। একদম ফুটন্ত পানিতে এটা দেওয়া যাবে না। আমি এখন এই চিজটাকে এখানে দিয়ে
নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু চেপে চেপে দিচ্ছি, ভিতর থেকে যে হালকা দুধের এটা আছে সেটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চেপে ধরার পরে দুধটা বের হয়ে যাচ্ছে। এভাবে অল্টারনেটভাবে দুইবার গরম পানি এবং দুইবার ঠান্ডা পানিতে দিয়ে চেপে চেপে পুরাটা ধুয়ে নেব। এখন আমি তুলে নিচ্ছি। আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে করতেছি। এখন ঠান্ডা পানিতে দিয়ে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে ধুয়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করতেছি সেই প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে চেপে চেপে ধোয়ার পর দেখতে পাচ্ছ দুধের সাদা অংশটা বের হয়ে যাচ্ছে। আমি আরেকবার গরম পানিতে দিয়ে এটা এভাবে চেপে চেপে ধুয়ে নেব। আবার ঠান্ডা পানিতে দিয়ে এটাকে আমি একটা গরম পানি দিয়েছি। গরম পানি ধোয়া হয়ে গেলে আবার ঠান্ডা পানিতে দিয়ে এটাকে ধুয়ে নেব। এই চিজটা বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম। যদি ইচ্ছে করো এভাবে আমার মতো 2 লিটার দুধ দিয়ে ঘরে বসেই মজাদার চিজটা তৈরি করে নিতে পারো এবং খুবই সহজে। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন রাখা যাবে। নরমালি সংরক্ষণ করলে 1 মাসের মতো রাখা যাবে, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন রাখা যাবে। আমি এখন আবার ঠান্ডা পানিতে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আর দুধের মতো সাদাই বের হচ্ছে না। তার মানে আমার চিজটা এখন রেডি। আমি পুরাটা পানি এখন চিজ থেকে চেপে চেপে বের করে দিব এবং বের করার জন্য আমি নেব এখন একদমই সাদা পানি বের হয়ে আসছে। এখন আর দুধের মতো কোনো পানি বের হচ্ছে না। আমার চিজটা রেডি। আমি এখন পুরো পানিটা চেপে বের করে দিচ্ছি এবং এভাবে পারলে পুরোটা পানি চেপে বের করে দিতে হবে। আমি এখানে টাওয়াল টিস্যু নিয়েছি, ডাবল করে 3 পিস। এখন টাওয়াল টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে পুরো পানিটা বের করে নিচ্ছি। খুব সহজে তৈরি করে নিলাম মজাদার চিজ। টিস্যুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা
একটা পলির কাগজ নিয়ে এটাকে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কত সুন্দর হয়ে গিয়েছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা শক্ত হয়ে গিয়েছে। এখন এটা কাজে লাগানোর জন্য রেডি। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করবে। আর এখানে আজ বাজার থেকে মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ, ছোট চিংড়ি মাছ, এখানে নদীর চেলা মাছ, ও ট্যাংরা মাছ। সবগুলো মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এবং প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব। এখানে পাবদা মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি। আজ কোনো রান্নাবান্না শেয়ার করিনি, আজ এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমি প্রত্যেকটা মাছ এভাবে পলিতে করে আলাদা আলাদা করে নিয়েছি। যদি ভালো লাগে তোমরা আমার এই প্রসেসিংটা শেয়ার করতে পারো। আমার মামাতো ভাই এসেছে, সে অনেকগুলো আনারস নিয়ে এসেছে। আনারসগুলো খেতে খুবই